আজকে বানিয়ে দেখাবো নলেন গুড় দিয়ে বিউলির ডালের রসবড়া। তো এই রসবড়াটা খেতে যেমন সুস্বাদু, বানাতেও খুব সহজ। তো কিভাবে বানায় পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমে আমি এখানে 300 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে পুরো রাত ভিজিয়ে রেখেছি। তো আপনারা এটাকে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজাতে হবে। এই দেখুন ডালটা একদম নরম হয়ে গেছে। এবারে এটাকে ধুয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো ডালটা আমি 2 স্টেপে পেস্ট করব। ডালের মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল দিয়ে এবার এটাকে একদম স্মুথ পেস্ট করতে হবে, কোনো দরদরা পেস্ট হলে হবে না, একদম স্মুথ পেস্ট করতে হবে। বাকি পেস্ট ডালটাকেও পেস্ট করে নিয়ে নেব। এবার ডালের পেস্টের মধ্যে দেবো 1 চামচ লবণ আর হাফ চামচ মৌরি দিয়ে এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এটাকে এক দিক করে ফেটাইতে হবে, যেরকম কেকের ব্যাটার ফেটানো হয় সেইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ডালটা বড়াগুলো ততটা স্পঞ্জি হবে। ডালটা ফেটানো হয়েছে কিনা একটা বোলের মধ্যে জল নিয়ে সামান্য একটু ব্যাটার দিয়ে ব্যাটারটা যখন জলের উপরে ভাসবে বুঝতে হবে যে ডালের পেস্টটা ফেটানো হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা কমসে কম রেখে দিতে হবে। 8 ঘন্টা হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নেব চামচ দিয়ে। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো ডুবো তেলেই বড়াগুলো ভাজতে হবে। তেলটাকে গরম হলে অল্প অল্প ব্যাটার দিয়ে বড়ার আকারে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। বড়ার ডিজাইনটা লম্বা বা এদিক ওদিক হলে কিছু হবে না, পরে সব ঠিক হয়ে যাবে, ভাজতে ভাজতে গোল হয়ে যাবে। তো এটাকে বড়াগুলোকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই দেখুন বড়াগুলো মোটামুটি একটু লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। এই দেখুন এরকম লালচে করে ভেজে তুলে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ওই তেলে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই রকম শীতকাল থাকতে থাকতে নলেন গুড় দিয়ে বিউলির ডালের বড়া বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে একটা কড়াইতে জল নিয়ে দিয়ে দেব পাটালি গুড়। তো আপনারা যদি ঝোলা গুড় থাকে ঝোলা গুঁড়ও দিতে পারেন। পাটালি গুড়টা যখন গলে যাবে এবারে দিয়ে দেবো এর মধ্যে 3-4টে এলাচ দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলে রসটা রেডি হয়ে যাবে। এটা কোনো চিটচিটে লাগবে না, পাতলাই রসটা হবে। তারপর এবারে রসটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। বোলের মধ্যে ঢেলে নিয়ে এবারে বড়াগুলো দিয়ে রসের মধ্যে ডুবিয়ে কমসে কম 15 থেকে 20 মিনিট রেখে দিলেই বাস রস বড়াটা রেডি। দেখুন ভিতরে বড়াগুলোর ভিতরে কি সুন্দর স্পঞ্জি হয়েছে একদম। এটা যত বেশিক্ষণ রসের মধ্যে ডুবানো থাকবে ততই বড়ার মধ্যে রসটা ঢুকবে ভালো। এই দেখুন কি সুন্দর হয়েছে।